হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে আসিনি। আজকে এসেছি একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। তোমরা কিন্তু থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো আমি কোন প্রোডাক্টের কথা বলছি। টুডে আই এম গোয়িং টু using this cheek tint blush and it's by Inside Cosmetics, and I will share with you how I feel after using this product. Inside Cosmetics is a brand where you can easily get any makeup product at a reasonable price like foundation, primer, makeup brush, cheek tint blush, ক্রিম ব্লাশার, স্টিক ইয়া ফের যে কোনো তোমরা মেকআপের প্রোডাক্ট অবশ্যই এখান থেকে পেয়ে যেতে পারো খুব 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 কম দামের মধ্যে। আর আজকে আমি কিন্তু এই চিক টিন্ট ব্লাশটা নিয়ে চলে এসেছি, আর এর রিভিউটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর লাইভ টেস্ট করেও দেখাবো যে কীরকম এই চিক টিন্ট ব্লাশ। তো ভিডিওটা স্কিপ করলে একদমই চলবে না, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। আর এটার কিন্তু তিনটে শেড নাইকাতে অ্যাভেলেবেল। নাইকা কেন, যে কোনো ওয়েবসাইটে তিনটে শেড অ্যাভেলেবেল থাকে, কারণ এখনও পর্যন্ত তিনটে শেডই ইনসাইড কসমেটিক্স লঞ্চ করেছে। তো কী শেড আমার কাছে রয়েছে? ওয়াটারমেলন পপসিকল, এছাড়াও রয়েছে চেরি পপসিকল অ্যান্ড বিটরুট পপসিকল। তো তোমরা যে কোনো শেড এই তিনটের মধ্যে নিতে পারো, যেটা তোমাদের স্কিনে যায়। আমার স্কিনে কিন্তু এই ওয়াটারমেলন পপসিকলটা যায়, সেই কারণে কিন্তু আমি নিয়েছি। চেরি পপসিকলটা যারা অতিরিক্ত ফেয়ার, মানে প্রচণ্ড ফর্সা, তাদের জন্য। আর যেটা বিটরুট পপসিকল, ওটা কিন্তু একটু ডার্ক বা ডাস্কি স্কিন টোনের জন্য তোমরা ইউজ করতে পারো। আর এটা কেমন, টেক্সচারটা কেমন, ফিনিশ কেমন দেয়, বা ব্লেন্ড হয় কিনা, ইজিলি ব্লেন্ড হয় কিনা, কত দাম, সেগুলোর জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তোমরা কিন্তু অনেকেই দেখেছো আমার অনেক কটা ভিডিওতেই কিন্তু আমি চিক টিন্ট ব্লাশ হিসেবে এইটা ইউজ করি, বা ব্লাশার হিসেবে এইটা ইউজ করি। আর মেকআপ প্রোডাক্টের মধ্যে সবথেকে পছন্দের জিনিসই হচ্ছে কিন্তু আমার ব্লাশার। ব্লাশারটা লাগালে আমার গালটা গুলুগুলু হয়ে যায়, সেরকম আমার ব্লাশারটা খুব 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 ভালো লাগে। আর এটা কিন্তু মাল্টিপারপাসে তোমরা ইউজ করতে পারো, মানে ইনসাইড ব্র্যান্ডই বলে দিচ্ছে মাল্টিপারপাসে, কিন্তু এর নাম চিক টিন্ট ব্লাশ। এটা কিন্তু লিপ অ্যান্ড চিক টিন্ট বলে দাবি করছে না, কিন্তু এটাকে তোমরা মাল্টিপল ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। যেমন চোখে মানে আইলিডে তোমরা ইউজ করতে পারো, চিকে মানে গালেতে ইউজ করতে পারো, এবং লিপ মানে ঠোঁটেতেও তোমরা ইউজ করতে পারো। আর এই ভিডিওতে কিন্তু তোমরা দেখবে যে আমি চিকে এবং লিপে ভালোভাবেই অ্যাপ্লাই করেছি, আর কীরকম লাগছে সেটাও কিন্তু তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই ইনসাইড যে কসমেটিক্স, এটা কিন্তু অনেক একটা ভালো ব্র্যান্ড। তোমরা যদি রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে ভালো কিছু প্রোডাক্ট দেখতে চাও, এই ব্র্যান্ডের সাথে যেতে পারো। আর ইনসাইড কসমেটিক্স কিন্তু দাবি করে এটা কিন্তু হাই কালার প্রোভাইড করে, মানে এটা কিন্তু খুব ভালো একটা কালার দেয়। আর এই চিক টিন্টটা কতটা ভালো হাই কভার দেয় বা কভারেজটা কীরকম দেয়, সেটা কিন্তু তোমরা আমার ভিডিওতে লাইভ টেস্টেই দেখতে পাবে। এছাড়া ইনসাইড দাবি করে এটা কিন্তু একটা হাইড্রেটিং টিন্ট, মানে একটা হাইড্রেশন প্রোভাইড করে। আর এটা কিন্তু লিকুইড পাওয়া গেলেও এটা কিন্তু ম্যাট ফিনিশ দেয়। আর তার সাথে কিন্তু এটাতে অ্যাভোকাডো অয়েল রয়েছে, যেটা তোমাদের স্কিনের জন্য খুব ভালো। তার সাথে কিন্তু এটা ভেগান, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এবং এটা পেটে অ্যাপ্রুভালড। ঠিক আছে, তো এই টিন্ট নিয়ে এই সমস্ত কথাই ইনসাইডের ওয়েবসাইটে আমি পেয়েছি, বা যে কোনো ওয়েবসাইটে গেলে তোমরা এই কথাগুলো পেয়ে যাবে। তো দেখার বিষয় এটাই যে কতটা ভালো এটার ফিডব্যাক দিচ্ছে বা রিভিউ কীরকম। প্রত্যেকের রিভিউটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু যে কোনো স্কিন টাইপের সাথে তোমরা ব্যবহার করতেই পারো, মানে সেটা নর্মাল হতে পারে, অয়েলি স্কিন হতে পারে, ড্রাই স্কিন হতে পারে, কম্বিনেশন স্কিন হতে পারে, যে কোনো স্কিনে কিন্তু এটা স্যুট করে। আর আমি আজকে কিন্তু তোমাদের দুরকমভাবেই এই প্রোডাক্টের রিভিউ দেখাবো। সেটা হচ্ছে মেকআপ করে এবং মেকআপ ছাড়া। মেকআপ করে মানে ফাউন্ডেশনের উপর অ্যাপ্লাই করলে কীরকম রেজাল্ট পাবে, আর নর্মাল স্কিনের উপর অ্যাপ্লাই করলে কীরকম রেজাল্ট পাবে। তো তোমরা কিন্তু কিভাবে এটা ইউজ করতে পারো সেটা আগে বলে দিই। তোমরা প্রথমে ফেস ওয়াশ করে নিয়ে একটা টোনার অ্যাপ্লাই করবে, তারপর ময়শ্চারাইজার, তারপর যদি দিনের বেলা ইউজ করো অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। আর মেকআপ সমেত যদি করতে চাও তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো সিটিএম করবে, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, তারপর প্রাইমার করবে, তারপর ফাউন্ডেশন লাগাবে, তারপর এটা ইউজ করবে। তো চলো, ভিডিওটা পুরোপুরি একদম শেষের দিকে চলে এসেছে, আর টেস্টটা কিন্তু এই টাইমেই দেখাবো তোমাদের। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওর মধ্যেই কিন্তু এই লাইভ টেস্টটা তোমাদেরকে দেখিয়েই দিই। তো দেখো, কথা মতো আমি নো মেকআপ লুকের উপর ফার্স্ট অ্যাপ্লাই করছি। আমি কিন্তু শুধুমাত্র টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রেখেছি, আর কিছু অ্যাপ্লাই করিনি। আর এর উপরে কিন্তু আমি এই ব্লাশটা ইউজ করছি, আর এটা কিন্তু আমি একদম লিপস্টিকের মতো ডিরেক্ট লাগিয়েছি। তোমরা কিন্তু এইভাবে ডিরেক্ট
ডিরেক্ট লাগাবে না, কারণ আমার হাতে স্পিড আছে তাই জন্য আমি খুব স্পিডে ব্লেন্ড করে নিচ্ছি। বাট তোমরা যারা নতুন বা যারা অতটা স্পিডে কাজ করতে পারবে না তারা কিন্তু এটাকে ডিরেক্ট লাগাবে না, একটা প্যালেটে রেখে তার উপরে ব্রাশ দিয়ে সেটাকে লাগাবে, নইলে কিন্তু একটা প্যাচিনেস চলে আসবে, সেই প্যাচটা কিন্তু কোনোভাবেই রিমুভ হবে না। তোমরা যতই ব্লেন্ড করো যতই যাই করো কোনোভাবেই রিমুভ হবে না। তাই জন্য বলবো তোমরা অবশ্যই কোনো মিক্সিং প্যালেটে বা হাতের উপরে নিয়ে তারপর সেটাকে ব্রাশের সাহায্যে ফেসে লাগাও। দেখতেই পাচ্ছ নো মেকআপ লুকের উপরে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে আর খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ হচ্ছে। আর এটা কিন্তু খুব লং লাস্টিং হয়, খুব তাড়াতাড়ি ওঠে না, মানে তোমরা রোগড়িয়েও এটাকে আর তুলতে পারবে না সহজে। তো ইজিলি এটা নো মেকআপ লুকের উপর তোমরা ট্রাই করতেই পারো। যারা নর্মাল বাইরে বেরো তারা অবশ্যই এটা ব্যবহার করে মানে ইউজ করে বেরোতেই পারো, খুব সুন্দর একটা রেজাল্ট দেবে। তো চলো এবার মেকআপের উপর দেখিয়ে দিই। আমি কিন্তু ফেসে টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন সমস্ত কিছু লাগিয়ে তার উপর এটাকে অ্যাপ্লাই করছি। আর এবারেও কিন্তু আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি, বাট তোমরা কিন্তু ব্রাশের সাহায্যে ফার্স্ট তুলে সেটাকে অ্যাপ্লাই করবে, নইলে কিন্তু একটা প্যাচ চলে আসবে। বারবার এটা আমি তোমাদেরকে বলছি, তার কারণ এর একটা খারাপ দিক হচ্ছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যেহেতু এটা লিকুইড ফর্মে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে খুব ধ্যান রেখে ব্লেন্ড করবে। আর খুব ভালো একটা রেজাল্ট দেয়, খুব 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 লং লাস্টিং একটা বেস ক্রিয়েট করে দেয়, খুবই সুন্দর। আমি তো বলবো যে 150 টাকার মধ্যে এর থেকে ভালো ব্লাশ তোমরা আর কোথাও পাবে না। আর খুবই ভালো লাগে দেখতে, দেখতেই পাচ্ছ। আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর। তো তোমরা এই ব্লাশারটা একদম চোখ বন্ধ করে কিনে নিতে পারো, কোনো চাপ নেই, খুব সুন্দর। আর প্রত্যেককে বারবার বলছি এটাকে কিন্তু ব্লেন্ডটা ভালোভাবে করবে। আর যাদের হাতে খুব একটা বেশি স্পিড নেই তারা কিন্তু বারবার বলছি একটা প্যালেটে নিয়ে তারপর কিন্তু এটাকে ইউজ করবে। তো দেখো এটা কিন্তু আমার ফাইনাল লুক। এই ব্লাশারটা অ্যাপ্লাই করে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফাইনালি আমার রিভিউ দেওয়ার পালা। এতক্ষণ যেগুলো বলছিলাম যে ইনসাইড কসমেটিক্স নিজে কি দাবি করছে, আর আমার এখন রিভিউ হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে 130-40 টাকার মধ্যে সব থেকে ভালো যদি চিক টিন্ট ব্লাশ বলা হয় বা যে কোনো ব্লাশার বলা হয়, আমি কিন্তু এটাকে অবশ্যই রেকমেন্ড করবো, কারণ খুব ভালো একটা ব্লাশার। তোমরা প্রত্যেকেই এই ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো। আর খুব সুন্দর, খুব ভালো একটা হাইড্রেশন স্কিনকে প্রোভাইড করে, তার সাথে কিন্তু একটা ফুল কভারেজ দেয় আর মেকআপকে লং লাস্টিং করতেও সাহায্য করে। দেখো আমি ঘামছি তাও কিন্তু ব্লাশারটা নষ্ট হচ্ছে না। তো এখানে তোমরা যে কোনো কালার এটার পেয়ে যাবে, 3টে কালারের মধ্যে যে কোনো একটা কালার তোমরা নিয়ে অবশ্যই নিজেদের স্কিনে বা নিজেদের ক্লায়েন্টের স্কিনে অ্যাপ্লাই করতেই পারো। আর হ্যাঁ, এটা একটা কথা বলে দিই, তোমরা যেমন নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারবে, যদি কোনো মেকআপ আর্টিস্ট এটা ইউজ করে তাহলে কিন্তু তারা ক্লায়েন্টের উপর অবশ্যই ইউজ করতে পারবে। এটা আমার রিভিউ। আর খুব ভালো, খুবই ভালো। তো এর থেকে বেশি ইনসাইডের, মানে এর থেকে বেশি এই প্রাইসের মধ্যে ইনসাইড ছাড়া আর কেউ দিতে পারবে না, একদম ঠিকই কথা। তো আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও। বাই বাই।